যে সুমন, তুমি যদি আমার ছেলের বাঁচায় দাঁড়াও, আমার ছেলে 100-তে 100, আমার ছেলে আমার কিছু না, আমার কিসের খাওয়া, কিসের ঘুম, কিসের দিয়ে আমার এই ছোট ছেলে। আমরা হলো মুসলমান, আপনারা হলো খ্রিস্টান, আমার আব্বু এটা মেনে নেবে না কোনোদিন। খারাপ কথা বলতেছে আর আমার মেয়েটা চাইছে উড়ে দিতে, আমার মেয়েরা লোক মারার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন আপনাদেরকে দেখাবো বিস্তারিত। দর্শক, শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন অবশ্যই ধৈর্য সহকারে আপনার এই যে ভিডিও ক্লিপটা দেখার জন্য ক্লিক করেছেন, অবশ্যই অনুরোধ করব আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, আমাদের যে ব্যারিস্টার সুমন ভাই, তাকে একটি মা কান্নাকাটি করতে বলতেছে, খুবই অনুরোধ করতেছে। আসলে এ হচ্ছে বাংলাদেশের টিকটকার প্রিন্স মামুনের মা। তো প্রিন্স মামুনের মা এতদিনে কেন মিডিয়াতে আসে ব্যারিস্টার সুমন ভাইকে অনুরোধ করতেছে এবং কান্নাকাটি করতেছে? আমি বলতে চাই, প্রিন্স মামুনের আম্মুকে আপনারা যখন এতদিন প্রিন্স মামুন অবৈধভাবে মিলামেশা করেছে, আপনারা হয়তো আগে পরে সবসময় জানতেন যে আমার ছেলে অবৈধ কাজ করতেছে, আর অবৈধ কাজ করলে, পাপ অনাচার করলে তার বিচার একদিন হবেই। তো এখন তো আপনাদের এই কান্নাকাটির কোনো মূল্য হয় না আমার মনে হয়। প্রিয় দর্শক, তারপরেও মানুষের প্রতি মানুষের সহানুভূতি, ভালোবাসা থাকে, হয়তো সেই কারণেও ব্যারিস্টার সুমন ভাই আপনার ডাকে সাড়া দিতে পারে। দর্শক, এই প্রিন্স মামুন যখন লাইলার সাথে অবৈধ মেলামেশা দীর্ঘদিন ধরে করে আসছে, তখন কিন্তু এই প্রিন্স মামুনের আম্মা এবং পরিবারের কেউ খবর নেয়, কারণ তাদের টাকার লোভের কারণে তাদের ছেলেকে বিক্রি করে দিয়েছে। আর এই প্রিন্স মামুন কিন্তু এমনিতেও ভালো ছেলে না, সে হচ্ছে একটি দুর্চরিত্রবান। দর্শক, এই ব্যারিস্টার সুমন ভাইকে যতটাই অনুরোধ করো, আপনারা কি ভাবতে পারেন যে ব্যারিস্টার সুমন ভাই কি মামুনের মার কোনো কথা সাড়া দিবে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চলুন সেই ভিডিওটি দেখি, ব্যারিস্টার সুমন ভাইকে প্রিন্স মামুনের মা কি বলছে। যদি আমার ছেলের বাঁচায় দাঁড়াও, আমার ছেলে 100-তে 100, আমার ছেলে আমার বুকে আসবে। তোমার মা এত দূরে চাইছি, সারা রাত ঘুম নাই, নিতে নাই, কিছু নাই, আমার কিসের খাওয়া, কিসের ঘুম, কিসের দিয়ে আমার এই ছোট ছেলে। আজকে এই জেলখানাতে আসছি, কত কষ্ট করে, নিজে একটু অসুস্থ, তারপরও আসছি। কালকে আসতে পারি নাই, আসছি তো মামুনের সাথে একটু দেখা করবো, কিন্তু দেখা করতে পারি নাই, দেখা করতে যাই নাই। এখন কি করবো, এখানে বৈশা রয়েছি, পয়সা থাকি, ভালো লাগে না, যাইতে ইচ্ছা করে না। ছেলে থিয়া প্রতিবন্ধী ছেলে মেয়েরই দেশে, আর বাবার দেশে আমি ভিতরে কি জেলে থিয়া শান্তি আছে না? ভালো লাগে না, আমার খাওয়া ভালো লাগে না, ঘুম ভালো লাগে। কালকে দিন বাদে পরশুদিন ঈদ, ঈদে আমার সব ছেলে, পরশুদিন ঈদ, আমার ছেলে মেয়ে ঈদগুলা সব মারিয়ে গেল গা, শেষ হয়ে গেল গা। আমার মামুন জেলে। আমি সবার কাছে আবেদন করি, সবার কাছে একটা রিকোয়েস্ট করি, আমার যে ছেলে মেয়েরা আছে সবাই যে মামুনের বাসায় দাঁড়াও। আমি সবই ধরছি, ঠিক আছে, তোমাকে একটু সাপোর্টের দরকার, তোমরা সবাই একটু সাপোর্ট করো, মামুনকে বাইর করার তাড়াতাড়ি সম্ভব হইব। মামুনের যদি বাইর করতে লেট হয়ে যায়, ওর ভাই বোন, এই প্রতিবন্ধী ভাই বোন কার মোর দিকে তাকাইবো, কই যাইবো? আমি মা, আমি তো আর সহ্য করতে পারতাছি না। আজকে কদিন ধরে আমার ছেলে মাকে ডাক দেয় না, আমার কলজারা মাকে দুর্ভাগ হয়ে জায়গা, আমি গিয়ে যাইতে পারি নাই। আর খুব শরীর অনেক অসুস্থ, আমি আইছি মামুনের দেখতে, কিন্তু দেখতে পারলাম না, এই দুঃখ। আর একটা কথা, ব্যারিস্টার সুমন বাবা, আমি কিন্তু কাজ করতেছি, তারপরেও তোমার আমার পাশে দরকার। তোমার কাছে আমি একটু আবেদন করতেছি, তোমার কাছে একটা রিকোয়েস্ট করতেছি, বাজান, তুমি আমার পাশে দাঁড়াও। আমি জানি তুমি গরিবের জন্য তুমি সাহায্য সহযোগিতা করো, আমি জানি তুমি খুব ভালো ছেলে, তোমার আমি সব কিছু দেখি, দেখার পরে আমার মন টানতেছে। তোমার কাছে আমি বারবার রিকোয়েস্ট করতেছি, তুমি আমার এই অসহায় ছেলের পাশে দাঁড়াও। ওর দুইটা ভাই বোন, একটা বউ, 3 জন প্রতিবন্ধী, আবার নাতিন আছে, এগুলো সব হয় ভরণ পোষণ দিতে আছে। যদি ওই জেলে থাকে, এগুলোর ভরণ পোষণ কে দিবে? এগুলোর কে কষ্ট এই দূর করবো?
আজকে একটা ঈদের দিন, আজকে 2 দিন পরে ঈদ। আজকে আমার ছেলে মেয়েদের সামনে একটু বস্তু আমি দিতে হওয়ার মতন আমার তফিল হয় নাই। মামুন পাঠাইছে তুমি গিয়ে একটা গরু কিনো, তুমি একটা গরু কিনো। আমি গেছিলাম কিন্তু কিনার আমার ভাগ্য হইলো না। রাত্রে শুনি যে মামুনের পুলিশ অ্যারেস্ট করছে। আগের একটা মামলা ছিল, ওরা জামিন দিয়ে বাড়ি হয়ে গেছে গা। ও বুঝতে পারে নাই দ্বিতীয়বার যে আবার মামলাটা করছে। ওই 9 তারিখে মামলা করছে, ওই 9 তারিখে রাত্রেই, 9 তারিখে না 10 তারিখে রাত্রে আবার ওরা অ্যারেস্ট করছে। কোথায় গরু কিনবো আর কোথেকে কি কিনবো? ঈদেরই শেষ, আমি নাই, মামুন নাই, ওই বোবা ভাই বন্দি সব দেশে পড়ে রয়েছে। ওবা একটু সামাই কিনা দিব যে এই মন মানুষের নাই, সব শেষ। এই একটা ছেলে আমার কলজার টুকরা নয়নের মনি, আমার 2টা বলাবানি কথা কইতে মা ডাক দিতার না, ওইজন একটা মা ডাক দিত, আমার কলজাটা জুড়ে যেত। কয়জনে পারে বাবা মারে খাওয়াইতে? বাপটা একটু সমস্যা, মাথা একটু সমস্যা, 3টা প্রতিবন্ধী, আবার নাতি, এগুলা ফালতে কয়জনে পারে? ওর মতন একটু একটা ছেলে, ছোট্ট একটা ছেলে, আজকে দাও সংসারের হালটা সব মাথাত নিছে। এগুলো সবাই মনে করিয়া সবাই মামুনের পাশে দাঁড়াও, এই অসহায় ভাই বোনদের পাশে দাঁড়াও। সবার কাছে আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, আমার মামুনের জামিন করে মুক্ত করে দাও। তোমরা সবাই, তোমাদের সহযোগিতা আমার দরকার। তোমরা যদি আমার একটু সহযোগিতা করো, অবশ্যই মামুনে এই জামিন হয়ে বাড়িব। তোমরা একটু যদি সহযোগিতা করো। আমার আর কিছু বলার নাই বাবা, আর কিছু বলার নাই, কওয়ার নাই। আমি জেলে হাসছিলাম, মামুনকে দেখতে পারি নাই। আমার কষ্টে বুকটা ফাটতে যায়, আমার ইচ্ছা করে না আমার এমদিকে হাইটে বাড়িতে যাই। আমার মনে চাই এই জায়গায় বসে থাকি, কখন ছেলেরে দেখবো, কখন একটু ছেলেরে দেখবো, এই আমার অভিলাষ। ঠিক আছে বাবা, যদি আমি কোনো ভুল টুটি করে থাকি, কোনো কথার ক্ষেত্রে, কোনো কাজে যদি আমি তো আমার মাথাতে বোঝো ঠিক নাই, অনেক সময় অনেক কথা বইলা ফেলাই, এক খারাপও বলে ফেলাই, ভালোও বলে ফেলাই। তোমরা আমারে ক্ষমার দৃষ্টিকে দেখবা। আমার কাছে তোমাদের কাছে অনুরোধ, যদি আমি ভুল করি এগুলো ক্ষমার দৃষ্টিকে দেখবা। তো নেগেটিভ নিবা না বাবা। আমি তো মা, আমার তো সহ্য করতে পারি না, আমার কষ্ট হইতেছে বাবা, মাঝে মাঝে ভুল করে লাই, তোমরা ক্ষমা। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে হয়তো যে ভিডিও ক্লিপটা দেখেছেন হয়তো আপনাদের খুবই ভালো লেগেছে। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। দর্শক, এখন আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের দেশে খ্রিস্টান এবং মুসলিম মায়ের যে মেয়ের যে প্রেমের সম্পর্ক এবং লাস্ট ফিনিশিং, সেই প্রেমের সম্পর্কতে কি দাঁড়ালো আজকে আমরা এই ভিডিওতে জানবো। দর্শক, একটি খ্রিস্টান ছেলে এবং একটি মুসলিম মেয়ে যখন তারা সম্পর্ক তৈরি করেছিল, তখন তারা জানতো আমাদের সম্প্রদায়, আমাদের বিয়ে হবে না। তো কিন্তু এই ছেলে একজন খ্রিস্টান হয়ে বাংলাদেশে যে প্রভাব খাটিয়েছে, আমাদের আসলে খুবই লজ্জাজনক ঘটনা। কারণ মুসলিম পরিবারের একটি মেয়ের জীবন চিরতাহানি করেছে এবং মুসলিম পরিবারের একটি মেয়ে, তার জন্য জীবন চলে গেছে। দর্শক, আপনাদের বিচারে কি হয় অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, এই হত্যাকাণ্ড ঘটেছে একটি খ্রিস্টান ছেলের জন্য। অবশ্যই আমরা এর প্রতিবাদ এবং বিচার চাই আমাদের এই মুসলিম দেশে। দর্শক, এই ধরনের কর্মকাণ্ড ঘটনা যে যদি না হয়, এই ধরনের অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চলুন সেই ভিডিওতে কি হয়েছিল আমরা পুরো ভিডিও ক্লিপটা দেখি। এইরকম কোনো একটা কিছু হয়েছে, আমাকে জানায়নি, মেয়ের হয়তো বিয়ে করতে চাইনি, এরকম কিছু একটা হয়েছে। আমার কাছে কি বাবা, তুমি একটু বাড়ি যাও। বাড়ি যাবো না, এখন আমি ভিতরে আমার ইসিতে বার হইতে দেওয়ার ঘরে আমি আইসি, ফোনে কথা বলতেছে, সে মেয়েরা খারাপ খারাপ কথা বলতেছে। আর আমার মেয়েটা চাইছে উড়ে যেতে, আমার মেয়ের এলো মারা বলছে। আপনার মেয়েটা শোন, আমার মায়ের লাগিছে, আমার মায়েরা উল্টো পাল্টা কইছে। তারপরে আমার মাইয়ে, আমি পরে আইসে দেখতেছি কি, পরে আইসে দেখতেছি কি আমার মাইয়ে, আমি দুধে আইসি তা ডাকতেছি, ওর সাথে দরজা খোল, ওর সাথে দরজা খোল। দিন আমার দরজা খোলে, আজকে আমার মায়ের আউজ নেই। তারপরে আমি জানলার পাশে দেখি আমার মায়ের জুতিছে। ঠিক আছে, কি বলতেছে ফোনে? আমি মেয়েটা তো আসে উড়ে দিচ্ছে, আমার মেয়েটা
না না, আমার সংসার কোনো ঝগড়াই না। হ্যাঁ হ্যাঁ, ওর সাথে ঝগড়াই। সে নিজ খাবার বাসাতে, ওই স্কুলের মাস্টার। আমার মেয়ে খ্রিস্টান স্কুলে পড়ে। এখন খ্রিস্টান স্কুলে ছোট থাকতে দিলাম, সেই খ্রিস্টান স্কুলে রয়েছে, নাম আছে। এখন বর্তমানে পরিগত স্কুলে গেছে সে। ওই খ্রিস্টান স্কুলে যা আশা করে। ওই আইসে নিশ্চয়ই মাস্টার, ওই স্কুলে আইসে, কিছুদিন আইসে। এখন তো মাস্টার টিচার না, টিচার হলো আছে, টিচার আছে। ওই তো খ্রিস্টান স্কুল টিচার লোক। কিন্তু আপনার মেয়ে তো এখন আর খ্রিস্টান স্কুলে পড়ে না। ওই এর নাম আছে, ওই প্রজেক্টের নাম আছে মালামাল ভাই। আমার মেয়েটা ওই যা তাইতে যা আসে করে। আর এমনিতে আমার মেয়ে পরবর্তী স্কুলে পড়ে। আমার মেয়ে পরবর্তী স্কুলে পড়েছে। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে কি কারণে আত্মহত্যা? ওই ছেলের জন্য আমার মেয়ে ওই করেছে। ছেলে উল্টো পাল্টা করেছে আমার সাথে, কোনো না। আমার সন্তান, আমি কি বলবো তারে? আমার এত বড় ক্ষতি করলো, আল্লাহ শুবে না। কি নিয়ে বিরোধ ছিল? দিন থাকলে তো আত্মহত্যা করে না, মানে নিশ্চয়ই কোনো সমস্যা শুনছেন? ওই যে বলে কই আরে দুইজনে ও কয় ওই কতি উল্টো পাল্টা শুরু হয়ে গেছে। আমার মেয়ে আমার সঙ্গে কিছু বলে না, সেরকম এটা কিছু বলে না আমার সঙ্গে। পরবর্তীতে আমাদের কাছে ইনফরমেশন এসেছে যে তার সঙ্গে এনজিওতে কর্মরত একজন লোকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কের মধ্যে তার টানাপোড়েন চলছিল এবং হয়তো এই সম্পর্কের জের ধরেই সে আত্মহত্যা করেছে। এবং আমরা তার মোবাইল এবং চিরকুট যাচাই করে দেখছি যে তার আত্মহত্যার জন্য প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।